আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচার নিয়ে। ওকে, এগ্রিকালচার। তো এই এগ্রিকালচার যেটা রয়েছে সেই দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার, একটা কমার্শিয়াল এগ্রিকালচার। সাবসিস্টেন্স মিন হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অর্থাৎ জীবন ধারণের জন্য মানুষ যখন চাষবাস করে থাকে তখন সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আর হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ বাণিজ্যের জন্য যখন চাষবাস করা হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি কমার্শিয়াল এগ্রিকালচার। তাহলে এই সাবসিস্টেন্স ফার্মিং কী, তার ডেফিনেশন পড়ব, কাকে বলে পড়ব, তার কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো পড়ব, কোথায় কোন দেশে কোন ধরনের এগ্রিকালচার হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের এগ্রিকালচার কোথায় হয়ে থাকে সেই বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা নেব। এছাড়াও এই সাবসিস্টেন্স যে ফার্মিং তার কতগুলো টাইপস আছে সেই টাইপসগুলোকে আমাদের জানতে হবে। ওকে, তাহলে প্রথমে দেখো সাবসিস্টেন্স ফার্মিংটা কী। সাবসিস্টেন্স ফার্মিং বা সাবসিস্টেন্স এগ্রিকালচার বলা হয়ে থাকে is when a farmer grows food for themselves and their family. Okay, for themselves and their family, অর্থাৎ নিজের জন্য এবং তার পরিবারের জন্য যখন চাষবাস করে থাকে অন এ স্মল প্লট অফ ল্যান্ড, অর্থাৎ ছোটো ল্যান্ডের মধ্যে, ছোটো জোত বলি আমরা বিভিন্ন জমির। ওকে, সেগুলোকে বলছি আমরা স্মল প্লট অফ ল্যান্ড। অর্থাৎ স্মল প্লট অফ ল্যান্ডে যখন কোনো কৃষক তার নিজের জন্য এবং তার ফ্যামিলির জন্য চাষবাস করে থাকে তখন সেটাকে আমরা বলছি সাবসিস্টেন্স ফার্মিং। ওকে, এই সাবসিস্টেন্স ফার্মিংটা মেজরিটি অফ ফার্মার্স ইন ইন্ডিয়া এই সাবসিস্টেন্স ফার্মিংটা করে থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে যে নিজের জন্য, অর্থাৎ নিজের কনজামশনের জন্যই কিন্তু তারা চাষবাস করে থাকে। এটা বলা যেতে পারে দ্য এন্টায়ার প্রোডাকশান ইজ লার্জলি কনজিউমড বাই দ্য ফার্মার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। ওকে, অ্যান্ড দে ডু নট হ্যাভ এনি সারপ্লাস টু সেল দ্য মার্কেট, অর্থাৎ মার্কেটে বিক্রি করার জন্য উদ্বৃত্ত কিন্তু বেশি থাকে না। নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য যখন চাষবাস করে থাকে তখন সেটাকে আমরা বলছি সাবসিস্টেন্স ফার্মিং। এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি এই সাবসিস্টেন্স ফার্মিং কিন্তু হয়ে থাকে। ওকে, এবং এই যে ফার্মিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানেতে যে ল্যান্ড, সেই ল্যান্ডের প্লটটা অনেক ছোট হয় এবং সেটা ফ্র্যাগমেন্টেড হয়। ক্লিয়ার? এবং কাল্টিভেশনের জন্য যে বিভিন্ন টেকনিক রয়েছে যেমন সেগুলো কিন্তু অনেকটা সিম্পল, অর্থাৎ খুব সিম্পল এবং প্রিমিটিভ, অর্থাৎ প্রাচীন যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করা হতো সেই ব্যবহার কিন্তু এখনও চলে এবং সেটা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং। ইন আদার ওয়ার্ড দেয়ার ইজ আ টোটাল অ্যাবসেন্স অফ মডার্ন ইকুইপমেন্ট, অর্থাৎ মডার্ন ইকুইপমেন্ট টোটালি অ্যাবসেন্ট থাকে। যেমন বলতে পারি আমরা ট্র্যাক্টর, ওকে, কেমিক্যাল ফার্টিলাইজার, এই সমস্ত বিষয়গুলো যেগুলো রয়েছে, যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইডস, এই সমস্ত বিষয়ের ব্যবহার কিন্তু একদম থাকে না ইন দিস ফার্মিং। অর্থাৎ এই ফার্মিংয়েতে ফার্মার্স মোস্টলি কাল্টিভেটেড বিভিন্ন অয়েল সিড, তারপর হচ্ছে পালস, ভেজিটেবলস, সুগার কেন, এই সমস্ত ক্রপগুলো কিন্তু চাষবাস করে থাকে। ক্লিয়ার? তাহলে এই ধরনের এগ্রিকালচারকে আমরা বলছি সাবসিস্টেন্স ফার্মিং অর এগ্রিকালচার। ক্লিয়ার? তাহলে দেখো খুব ছোট্ট করে যদি আমি বলি তাহলে ফার্মার্স গ্রো ফুড ক্রপস টু মিট দ্য বেসিক নিডস অফ দেমসেলফ, তার নিজের বেসিক নিড ফুলফিল করার জন্য এবং তার ফ্যামিলি মেম্বারের বেসিক নিড, যেটা ফুড নিড, খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করার জন্য চাষবাস করে থাকে। এবং মেন লক্ষ্য হচ্ছে এই ফার্মিংয়ে সেটা হচ্ছে আউটপুট যেটা হয়ে থাকে সেটা শুধুমাত্র নিজেদের ফ্যামিলি মেম্বার এবং নিজের খাওয়ার জন্য। ওকে, এই ধরনের এগ্রিকালচারকে বলা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং। এবার এই সাবসিস্টেন্স ফার্মিং কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন এক নম্বর আমরা বলতে পারি শিফটিং কাল্টিভেশন, নামটা তোমরা শুনেছো, বা শিফটিং এগ্রিকালচার। শিফটিং এগ্রিকালচার কি? ইন দিস টাইপ অফ সাবসিস্টেন্স ফার্মিং এ পার্ট অফ ফরেস্ট ল্যান্ড, অর্থাৎ কোনো একটা জায়গার ফরেস্ট ল্যান্ডকে কী করে, এটা ক্লিয়ার করে দেয়, অর্থাৎ এটা পরিষ্কার করে তারা কী করে এখানেতে চাষবাস করা হয় বা চাষবাস করে। এই ধরনের যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারটা কী হয়, পরবর্তীকালে এই যে ল্যান্ডটা রয়েছে এই ল্যান্ডটার উর্বরতা আস্তে আস্তে কমে যায়। যখন কমে যায় তখন কি করে, ও অন্য জায়গায় শিফট করে আবার চাষবাস শুরু করে। এই ধরনের যে এগ্রিকালচার সিস্টেম সেটাকে আমরা বলে থাকি শিফটিং কাল্টিভেশন। তোমরা ইন্ডিয়াতে পড়েছো যেমন ঝুম চাষ একটা শিফটিং কাল্টিভেশনের এক্সাম্পল। ওকে, তো এই যে শিফটিং কাল্টিভেশন এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ কিসের, সাবসিস্টেন্স ফার্মিংয়ের একটা টাইপস। ওকে, তারপর দেখো নর্মাডিক হার্ডিং। নর্মাডিক হার্ডিংটা কোনটা? সেটা হচ্ছে ধরো কোনো একটা জায়গাতে পশুপালন এবং এগ্রিকালচার দুটো পাশাপাশি করছে। মেনলি কী হচ্ছে, অ্যানিম্যালের ফুডের জন্য তারা কী করে, পিপল মাইগ্রেশন করে, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মাইগ্রেট করে। মাইগ্রেট বলতে কি, মাইগ্রেশন কি, মাইগ্রেশন হচ্ছে পার্মানেন্টলি অর সেমি পার্মানেন্টলি কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে গিয়ে বসতি স্থাপন করাটাকে বলা হচ্ছে মাইগ্রেশন, বা বাংলাতে বলি আমরা পরিব্রাজন।
পিউপিল কী করছে, তার মানে জনগণ কী করছে, মানুষ কী করছে, সেটা কী হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গাতে মাইগ্রেট করছে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। মিল্ক, স্কিন, মিট, উল, এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত অ্যানিম্যালের থেকে এরা কিন্তু পেয়ে থাকে। অ্যাকচুয়ালি পশুপালনটাকে বোঝানো হচ্ছে, এবং যাযাবর জাতীয় পশুপালন, অর্থাৎ তারা খাদ্যের খোঁজে, ওই পশুর খাদ্যের খোঁজে অন্য জায়গাতে যখন চলে যাচ্ছে। এটা কোথায় হয়ে থাকে? পার্টস অফ সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া, ইন্ডিয়া, সাম পার্টস অফ আফ্রিকা, এই সমস্ত জায়গাতে নর্মাডিক হার্ডিংটা হয়ে থাকে। এরপর 3 নম্বরে দেখো ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং, ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং বলতে আমরা কি বুঝি? এই ধরনের ফার্মিংয়ে আমরা দেখেছিলাম যে কি প্রিমিটিভ এগ্রিকালচার যখন, তখন সেখানেতে মডার্ন টেকনিকের ইউজ হচ্ছে না, এছাড়াও মানুষ কী হচ্ছে আমরা অনেক পুরনো পদ্ধতিতে চাষবাস করে থাকে। কিন্তু এই ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিংয়েতে মানুষ তার নিজের চাহিদার জন্যই কিন্তু সে চাষবাস করছে, বাট এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মার কাল্টিভেট দেয়ার ক্রপস অন এ স্মল প্লট অফ ল্যান্ড, মানে ছোট্ট প্লট অফ ল্যান্ডের মধ্যেই চাষ করছে, বাট বাই ইউজিং মডার্ন টুলস অ্যান্ড ইনপুট ইন রেসপেক্ট অফ প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং। প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ের তুলনায় মডার্ন টুল যেখানে ইউজ হচ্ছে সেটা হচ্ছে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং। ক্লিয়ার? দিস ফার্মিং প্রসেস, অর্থাৎ এই ফার্মিং প্রসেসটাতে এগ্রিকালচার ইজ দ্য বেস্ট ডেভেলপড ইন দ্য প্র্যাকটিক্যালি কনফাইন্ড টু দ্য মনসুন ল্যান্ড অফ এশিয়া। এশিয়ার যে মনসুন ল্যান্ড আছে সেখানে মৌসুমি বায়ুর ওপর যেমন ডিপেন্ড করে থাকছে প্রিমিটিভ এগ্রিকালচার, ঠিক সেরকমই মনসুনের ওপরেও ডিপেন্ড করে থাকছে। এছাড়াও কিন্তু মডার্ন টেকনিক বা মডার্ন কিছু কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, যেমন ইরিগেশন কিন্তু ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কোথায় কোথায় পাওয়া যায়? চায়না, জাপান, কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাতে এই ধরনের এগ্রিকালচার লক্ষ্য করা যায়, ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং লক্ষ্য করা যায়। গ্রেটার পার্ট অফ কন্টিনেন্টাল মধ্যে সাউথ ইস্ট এশিয়াতে এটা পাওয়া যায়, পার্টস অফ বিভিন্ন সাউথ ইস্ট এশিয়া যেমন জাভা, ওকে, তারপর সুমাত্রা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের এগ্রিকালচার হয়ে থাকে, অর্থাৎ ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং হয়ে থাকে। তাহলে টাইপস কটা? তিনটে টাইপের মধ্যে কী কী আমরা একটা দেখতে পাচ্ছি? শিফটিং এগ্রিকালচার, নমাডিক হার্ডিং, ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং। ওকে, এই তিনটে মেন টাইপস। ওকে, একটা হচ্ছে নমাডিক হার্ডিং, একটা হচ্ছে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং, আর একটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন বা প্রিমিটিভ এগ্রিকালচার। এই যে সাবসিস্টেন্স ফার্মিং তার কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। ফার্মার ইউজ দেয়ার ল্যান্ড টু কাল্টিভেট টু ফুলফিল দেয়ার ওন বেসিক নিডস, যেটা আমি আগেই বলেছি। দে কাল্টিভেট ইন এ স্মল হোল্ডিং অর ল্যান্ড, অর্থাৎ ছোট্ট জোতের মধ্যে বা ছোট্ট জমির মধ্যে এরা চাষবাস করে থাকে। ইনভেস্ট করছে কি মিনিমাম ক্যাপিটাল ইনভেস্ট করছে কি করতে? ক্রপ প্রডিউস করতে। ভেরি লিমিটেড ইউজ অফ মডার্ন টেকনিক বা মডার্ন যে পেস্টিসাইড, ফার্টিলাইজার, এই সমস্ত বিষয়গুলো। তারপর হচ্ছে নো ইউজ অফ মেশিন, এখানে মেশিনের ব্যবহার একটু আগে বললাম, যেমন ট্রাক্টর বা অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো মডার্ন টেকনিকে ইউজ করা হয় সেগুলো এখানেতে অতটা থাকে না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কিসের ওপর? আনস্কিল লেবার, মেনলি ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে ফার্মার তার ফ্যামিলি মেম্বাররাই এখানেতে চাষবাস করে থাকে। মিনিমাম ইনভেস্টমেন্ট এখানে মিনিমাম, এবং ম্যানুয়াল লেবার এখানে থাকছে। ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রোডাক্টিভিটি এখানে কম হয়। ওকে, এই ধরনের বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায়। ইন সিম্পল টার্ম বলতে পারি যে আউটপুটটা এখানে লো থাকে। ওকে, আর ভেরি লো প্রোডাকশানের জন্য কী হচ্ছে? এখানেতে উদ্বৃত্তের পরিমাণ অনেকটা কম বা সারপ্লাসের পরিমাণ অনেকটা কম থাকে। ফার্মিংয়ের যে প্রসেস, অর্থাৎ একসঙ্গে বিভিন্ন যে শাকসবজি চাষ, তার সঙ্গে ক্রপ চাষ, এটা কিন্তু এখানে হয়ে থাকে। বিকজ তোমরা বুঝতেই পারছো, আগেই বলেছি যে তাদের নিজের চাহিদা মেটানোর জন্য চাষ করে থাকে। তাহলে এখানে পশুপালন এবং চাষবাস, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায় সাবসিস্টেন্স এগ্রিকালচারেতে। ওকে, এরপর এখানেতে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ সাবসিস্টেন্স এবং ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার। তোমরা আগেই পড়েছো যে সাবসিস্টেন্স এগ্রিকালচারের 3টে ভাগ, তার মধ্যে প্রিমিটিভ এবং ইন্টেনসিভ, এই দুটো বিষয় একটু আমাদেরকে জানতে হবে, ডিফারেন্সটা জানতে হবে। প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ে কী হয়ে থাকে? ফার্মার যখন কাল্টিভেট করছে তখন একটা স্মল প্লট অফ ল্যান্ডের মধ্যে কিন্তু চাষবাস করে থাকে, এবং সেটা প্রিমিটিভ টুল দিয়ে, যেমন হো, দাও, ডিগিং স্টিক, এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ এই ধরনের যে ইকুইপমেন্টগুলো এগুলো ইউজ করে থাকে। যেখানে এতে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিংয়েতে কী হয়? এখানে কিছুটা মডার্ন টেকনিক ইউজ করা হয়, বাট ল্যান্ডটা কিন্তু স্মল ল্যান্ড থাকে, বাট বিগার দেন দ্য
প্রিমিটিভ ফার্মিং, অর্থাৎ প্রিমিটিভ ফার্মিংয়ের চেয়ে বড় কিন্তু ল্যান্ডটা স্মল। ওকে, অর্থাৎ স্মল ল্যান্ডের মধ্যে বা স্মল জোতের মধ্যে চাষবাস করা হয়ে থাকে। এখানে কিন্তু মডার্ন টুল কিছু ইউজ করা হয়, ইনভেস্টমেন্ট অনেক বেশি প্রিমিটিভ এগ্রিকালচারের তুলনাতে হয়ে থাকে এই ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ে। ক্লিয়ার? এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ইজ লো, কোথায়? প্রিমিটিভ ফার্মিংয়ে। তোমরা বুঝতেই পারছো যে প্রিমিটিভ ফার্মিংয়ে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি লো হয়ে থাকে। যেখানেতে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ে যেহেতু মডার্ন টেকনিক ইউজ করা হচ্ছে, যেহেতু ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে, সেহেতু এখানে কি হয়, এখানে প্রোডাকশানটা কিছুটা বেশি হয় কার চেয়ে, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কার চেয়ে বেশি হয় প্রিমিটিভ ফার্মিংয়ের তুলনায়। ক্লিয়ার? ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ে বেশি হয়ে থাকে। দ্য কাল্টিভেশন মেনলি ডিপেন্ডস আপন দ্য মনসুন অ্যান্ড ন্যাচারাল ফার্টিলিটি অফ দ্য সয়েল ইন প্রিমিটিভ ফার্মিং। শিফটিং কাল্টিভেশন পড়ানোর সময় বললাম যে কোনো একটা জঙ্গল কেটে সেখানেতে চাষবাস করছে, কিন্তু সেই ল্যান্ডটা যখন প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমে যায় তখন একটা অন্য জায়গাতে গিয়ে আবার চাষবাস শুরু করে। তাহলে মনসুনের উপরে শুধু ডিপেন্ড করে আছে এবং ফার্টিলিটি সয়েলের সেটার উপর ডিপেন্ড করছে প্রিমিটিভ ফার্মিংয়েতে। বাট ইরিগেশন এবং মডার্ন টেকনিক কিছু ইউজ করা হয়ে থাকছে কোথায়, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ে। ক্লিয়ার? দ্য এরিয়া উইথ আ লো পপুলেশন ইজ ডমিনেন্ট উইথ প্রিমিটিভ ফার্মিং। ভেরি গুড পয়েন্ট। যেখানেতে লো পপুলেশন সেখানে প্রিমিটিভ ফার্মিং মেথড হয়ে থাকে। কারণ কি? কারণ ডিমান্ড কম। কিন্তু ডিমান্ড যখন বেড়ে যাবে তখন ইন্টেন্সিভ ফার্মিং দেখা যাবে। ওকে, যেখানে মডার্ন টেকনিক ইউজ করা হবে বিকজ অফ হাই পপুলেশন, হাই ডিমান্ড, তার জন্য। ওকে, দ্য বেস্ট এক্সাম্পল অফ প্রিমিটিভ ফার্মিং কোথায়? ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া মেনলি, বাট নর্দার্ন প্লেন রিজিয়ন অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্রা যে প্লেন রিজিয়ন সেখানেতে কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? ইন্ডিয়া এক্সাম্পল দিয়ে বোঝালাম যে যেখানেতে নর্থ ইস্ট ইন্ডিয়াতে ফার্মিংয়ের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে কী দেখা যায়, প্রিমিটিভ ফার্মিং দেখা যায়। বাট যেগুলো প্লেন রিজিয়ন যেখানেতে সেখানেতে ইন্টেন্সিভ ফার্মিং লক্ষ্য করা যায়। ক্লিয়ার? তাহলে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার আর প্রিমিটিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, এবং এটা কিন্তু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবং যেগুলো বললাম সেগুলো ছোটো ছোটো করে নোট করে রাখো। আজকে এটুকুই, এই সাবসিস্টেন্স ফার্মিংয়ের মধ্যেই এইটুকুই বিষয় আছে, কনসেপ্ট আছে। বাট এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যেমন সাবসিস্টেন্স এগ্রিকালচার কী, সাবসিস্টেন্স এগ্রিকালচারের বৈশিষ্ট্য কী, তার বিভিন্ন টাইপস কী কী আছে, এবং প্রিমিটিভ সাবসিস্টেন্স এবং ইন্টেন্সিভ সাবসিস্টেন্সের মধ্যে পার্থক্য কী আছে। খুব ছোট্টের মধ্যে, অর্থাৎ খুব অল্প লেখার মধ্যে বিষয়টাকে বুঝিয়ে দিলাম, এবং এই জায়গাটা তোমরা ভালো করে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে সেখানে তোমরা অনেকটাই সুবিধা পাবে।